আসসালামু আলাইকুম। ডেস্টিনি 2000 লিমিটেড এই কোম্পানিটি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। বাংলাদেশের মানুষের মধ্যে এটি সম্পর্কে বিভিন্ন রকম মতামত, বিভিন্ন রকম মন্তব্য যে এটা ভালো, এটা খারাপ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে অন্তত এই হলে যারা আমরা উপবিষ্ট হয়েছি প্রত্যেকটি ব্যক্তিকে বলতে চাই, আজকে ডেস্টিনি 2000 লিমিটেড এই কোম্পানিটি আসলে কি, এটা কি করে, সঠিকভাবে আমরা জেনে যাব। সম্মানিত ডিস্ট্রিবিউটর যারা উপস্থিত আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, মাঠে গিয়ে যখন আমরা একজন ব্যক্তিকে এই বিজনেস প্ল্যানটি শো করি, হয়তোবা দেখা যায় সেখানে কিছু ইনফরমেশন গ্যাপ হয়ে যায় বা এদিক সেদিক হয়ে যায়। আপনারা আজকে এই বিজনেস সেমিনার থেকে আপনাদের সেই মার্কেটিং প্ল্যানটি সঠিকভাবে এটাকে কারেকশন করে নেবেন। আর বিশেষ করে আজকে সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে আসছেন, আমাদের সাথে এখন সম্পৃক্ত হন নাই, আমাদের সম্পর্কে জানতে আসছেন, আপনারা যদি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে অন্তত বিষয়টি উপস্থাপন করার সুযোগ দেন, তাহলে আজকের দিনই হবে আপনার জন্য চূড়ান্ত দিন, যেদিন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আপনার লাইফে কি করতে চান। এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা উপস্থাপন করব। তো সকলকেই ধৈর্য ধারণ করে আজকে এই বিষয়টি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য। ডেস্টিনি 2000 লিমিটেড এই কোম্পানিটি কি? এই কোম্পানিটি মূলত একটি সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি। অ্যাজ লাইক সনি, র্যাঙ্কস, টোসিবা, বাটারফ্লাই, কেয়া কসমেটিক্স, ইউনিলিভার ইত্যাদি ইত্যাদি, তারা কি করছে? মার্কেটিং করছে। ডেস্টিনিও মার্কেটিং করছে। পার্থক্য শুধু একটি মাত্র জায়গায়, তাদের মার্কেটিং সিস্টেম এবং আমাদের মার্কেটিং সিস্টেম, এই দুইটি সিস্টেমের মধ্যে শুধু ভিন্নতা। সিস্টেমটি তাহলে কি? চলুন তাহলে একটু দেখি। বাজারে যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটিং করছে সেই সিস্টেমটিকে আমরা বলি ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, গতানুগতিক বা সনাতন পদ্ধতি, যেটা বহুকাল আগে থেকে চলে আসছে। ডেস্টিনি যে সিস্টেমে মার্কেটিং করছে সেই সিস্টেমকে আমরা বলে থাকি মাল্টি লেভেল মার্কেটিং, বহুমাত্রিক পণ্য বিপণন পদ্ধতি, অথবা এটিকে আমরা ডাইরেক্ট মার্কেটিং অনেক সময় বলতে পারি। এই সিস্টেমটি 1940 সালের দিকে ডক্টর কার্ল রেইনব্রুক নামে একজন কেমিস্ট একটা ভিটামিন ট্যাবলেট আবিষ্কারের মাধ্যমে চালু করেছিল। এটা 1958 সালে ইউএসএ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে 10 ভোট বেশি পেয়ে স্বীকৃতি লাভ করেছিল। সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 125টিরও বেশি দেশে 12,000-এরও বেশি কোম্পানি কাজ করছে। তার মধ্যে আমরা অনেক বেশি কোম্পানি পাই মালয়েশিয়াতে, প্রায় 1200-এরও বেশি কোম্পানি, ইন্ডিয়াতে প্রায় 400-র মতো কোম্পানি পায়, বাংলাদেশেও এ পর্যন্ত 70টিরও বেশি কোম্পানি পাওয়া গেছে, যার মধ্যে একটি কোম্পানির নাম হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। আপনি জানলে খুশি হবেন, ওয়ার্ল্ড ওয়াইড আজকে 12,000-এরও বেশি কোম্পানি কাজ করছে। ডেস্টিনি 2000 লিমিটেড বর্তমান ওয়ার্ল্ডে অবস্থানগত দিক থেকে 12,000 কোম্পানির মধ্যে মাত্র 3 নম্বরে অবস্থান করছে। আর আরো খুশি সংবাদ হচ্ছে এটি, ডেস্টিনির টার্গেট আগামী 2012 সালের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড টপ পজিশনে থাকবে ডেস্টিনি 2000 লিমিটেড। আমরা এভাবেই কাজ করছি। যা হোক, এই সিস্টেম সম্পর্কে একটি পরিসংখ্যান আজকে আমাদের জানা হয়ে গেল। এখন আমরা জানবো এই যে সিস্টেমের কথা বলছি, মাল্টি লেভেল মার্কেটিং, এই সিস্টেমটি আসলে কি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, প্রতিদিন যে সমস্ত পণ্যগুলো আমরা ব্যবহার করছি, এই পণ্যগুলো আমরা কিনি কোত্থেকে? কোনো না কোনো খুচরা দোকান থেকে, দ্যাট মিনস রিটেল সেলার। আমরা যারা পণ্যটা কিনি তারা কারা? নিঃসন্দেহে কাস্টমার বা কনজিউমার। প্রশ্ন হচ্ছে, পণ্যটি কি দোকানে উৎপাদন হচ্ছে? নো। কোথায় উৎপাদন হচ্ছে? কোনো না কোনো ফ্যাক্টরিতে। তাহলে একজন কাস্টমারকে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্যটা কেনার সুযোগ আছে অ্যাভেলেবেল? নো। তাহলে পণ্যটি ফ্যাক্টরি থেকে আমাদের হাতে এসে পৌঁছে কিভাবে? কিছু মধ্যস্বত্বভোগীর মাধ্যমে, যাদেরকে আমরা বলে থাকি এজেন্ট, হোলসেলার, রিটেল সেলার। আর এই সিস্টেমটিকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, যেটা অলরেডি বাজারে চলছে।
তাহলে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমটি কি? এখানে পণ্যগুলো ইউজ করছে কারা? কাস্টমার। আর উৎপাদন করছে কে? ফ্যাক্টরি। বাট মাঝখানে যারা আছে তারা কি করছে? শুধুমাত্র পণ্যটি হ্যান্ড ওভার করছে, হাত বদল করছে, তাই নয় কি? মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে যে জিনিসটা চিন্তা করেছে সেটা হচ্ছে এরকম, আজকে যদি কাস্টমার পণ্যটি কেনা বন্ধ করে দেয় তাহলে কি কারো লাভ হয়? সেই ক্ষেত্রে পৃথিবীতে সকল লাভের উৎস কারা? নিঃসন্দেহে কাস্টমার। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে একটা সুযোগ করে দেয়া। সেটা কিভাবে সম্ভব? মাঝখানে যারা আছে এদেরকে যতটুকু সম্ভব বাদ দিয়ে শুধুমাত্র একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পণ্যটা সেল করছি। ঠিক এভাবে ফ্যাক্টরি থেকে পণ্যটা এখানে চলে আসছে আর কাস্টমার এখান থেকে সরাসরি পণ্যটি কিনছে। আর এই জায়গাটার নামই হচ্ছে MLM, মাল্টি লেভেল মার্কেটিং। এখন চলুন এই সিস্টেমটি চলে কিভাবে একটু দেখি। মনে করেন দোকান থেকে একটি পণ্য কিনলাম আমরা 100 টাকা দিয়ে, যে পণ্যটির উৎপাদন খরচ হতে পারে 70 টাকার মতো, তাহলে বাকি টাকাটা কোথায় গেল? মাঝখানে চলে গেল। একই পণ্যটি আপনি আমাদের এখানেও পাবেন, এখানেও এটার দাম হতে পারে একই রকম 100 টাকার মতো। তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা প্রশ্ন জাগে যে দোকানেও এটার দাম 100 টাকা, আপনার এখানেও 100 টাকা, তাহলে দোকান থেকে 100 টাকা দিয়ে পণ্যটি না কিনে আপনার এইখান থেকে কিনে আমার কি লাভ? লাভ হচ্ছে এটা, দোকান থেকে একটি পণ্য যখন আমরা কিনি মাঝখানে কয়জন লাভ করে? 3 জন। একই পণ্য যদি আমরা এখান থেকে কিনি মাঝখানে কয়জন লাভ করে? 1 জন। সেই একজনটি হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। এই কোম্পানিটির দুইটা সাইড আছে, যেমন একটা হচ্ছে ম্যানেজমেন্ট সাইড এবং একটা হচ্ছে মার্কেটিং সাইড। ম্যানেজমেন্টের কোম্পানি নিজেই আছেন, তিনি এটা দেখাশোনা করছেন, আর মার্কেটিংয়ে আছি আমরা, ডিস্ট্রিবিউটর প্লাস কাস্টমার। কোম্পানি উপরের 3 জনের লাভটাকে দুইটা ভাগ করছেন। এভারেজে 25% কোম্পানি নিজে রাখছেন তার খরচ এবং লাভ সহ, অ্যান্ড এভারেজে 75% কোম্পানি কাকে দিচ্ছে? কাস্টমারকে দিচ্ছে। এবং একজন কাস্টমার এখান থেকে সবচেয়ে বড় যে সুযোগটা পেয়ে যায় সেটার নাম হচ্ছে কি জানেন? ডিস্ট্রিবিউটরশিপ। যেখান থেকে ইচ্ছে করলে একজন কাস্টমার সারা জীবন একটা হ্যান্ডসাম ইনকাম করার সুযোগ পায়, যেটা কখনো আপনি দোকান থেকে কিনলে একজন দোকানদার আপনাকে দিতে পারবে না। আর এটাই হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম। আপনি কি এতটুকু ক্লিয়ার? ডেস্টিনি 2000 লিমিটেড এই সিস্টেমে পরিচালিত একটি কোম্পানি। 2000 সালে 14 ডিসেম্বর বাংলাদেশে এই কোম্পানিটির জন্ম হয়েছিল। যাদের মাধ্যমে আমরা এই কোম্পানিটা পেয়েছিলাম তারা হচ্ছেন সেই বিখ্যাত দুজন ব্যক্তি, একজন চেয়ারম্যান, একজন ম্যানেজিং ডিরেক্টর, জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, জনাব মোহাম্মদ রফিকুল আমিন, যাদের বদৌলতে আজকে বাংলাদেশে আমরা এত বড় অপরচুনিটি পেয়ে গেলাম। আজকে এই কোম্পানিটি যে অবস্থানে পৌঁছে গেছে, প্রায় 9 বছর শেষ করতে যাচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। এরই মধ্যে এই কোম্পানিটি একটা বিশাল আঙ্গিক ধারণ করেছে, যাকে আমরা বলি ডেস্টিনি গ্রুপ। এটি একটি গ্রুপ অফ কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। বর্তমান গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব যিনি পালন করছেন তিনি হচ্ছেন আমাদের মূল কোম্পানি এমডি মোহাম্মদ রফিকুল আমিন, এবং প্রেসিডেন্টের দায়িত্ব যিনি পালন করছেন তিনি হচ্ছেন বাংলাদেশের একজন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। এই হচ্ছে আমাদের ডেস্টিনির বর্তমান অবস্থাটা। এবার চলেন ডেস্টিনির মাইল ফলকগুলো আমরা দেখি, এর মধ্যে ডেস্টিনি কি ধরনের মাইল ফলক উন্মোচন করেছে। গত বছরই আমরা ওপেনিং করেছি দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা হচ্ছে টঙ্গীতে ন্যাশনাল টিউবের অপোজিটে অবস্থিত। গত বছর সেটা আমাদের উদ্বোধন হয়ে গেছে, ভিত্তিপ্রস্তর হয়ে গেছে। এরপরে আসেন সারা বাংলাদেশে আমরা টাওয়ারের কাজ এখন শুরু করেছি। তার ধারাবাহিকতায় প্রথম যে টাওয়ারটার কাজ হচ্ছে সেটা হচ্ছে খুলনায়। এই টাওয়ারটা হতে যাচ্ছে 25 তলা একটা টাওয়ার। এরপরে যে টাওয়ারটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বরিশালে। বরিশালের টাওয়ারটা হচ্ছে অনেকটা টুইন টাওয়ারের মতো, এই টাওয়ারটা হচ্ছে বরিশালে। ঠিক আছে, এছাড়াও আরো অনেকগুলো মাইল ফলক আছে, যেমন তার মধ্যে কিছু মাইল ফলক একটু শেয়ার করব আমি। তো সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কি, ঢাকাতেও আমরা একটার পর একটা টাওয়ার কিনে যাচ্ছি। আমরা যখন যেখানে সুবিধা পাচ্ছি সেখানে আমরা টাওয়ার কিনতেছি। এরপরে আসেন বাংলাদেশের সর্বোচ্চ যে টাওয়ারটা সেটা হচ্ছে ডায়মন্ড টাওয়ার, সেটা প্রসেসিং চলতেছে অলরেডি। স্টিল বডি যে টাওয়ারটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ প্রজেক্ট, 50 ফ্লোর, 50 তলা যে বিল্ডিংটা হবে। এরপরে যে মাইল ফলক আপনাকে বলবো, একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে মাইল ফলক সেটার নাম হচ্ছে কি জানেন? সেটার নাম হচ্ছে এই জিনিসটি, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন।
মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের মধ্যে জাতীয় একটি দৈনিক আছে, আমাদের দৈনিক ডেস্টিনি, এবং জাত ইন্টারন্যাশনাল একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা হচ্ছে আমাদের বৈশাখী চ্যানেল। এই দুটি মিডিয়ার মালিক কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেড, যেগুলো আপনাদের তথ্যের জন্য অনেক কাজ দিবে। এই হচ্ছে বিষয়। এখন আমরা ডেস্টিনির প্রোডাক্ট সম্পর্কে একটু জানবো। আমি শুধু আইটেমগুলো আপনাকে বলবো আজকে, আইটেমগুলো কি কি। ডেস্টিনি যে সমস্ত পণ্য নিয়ে কাজ করছে তার মধ্যে আপনি হেলথ আইটেম, সিরামিক আইটেম, ফ্যাব্রিক্স আইটেম, কসমেটিক্স আইটেম, ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে এভরি আইটেম আপনি ডেস্টিনিতে পাবেন। হ্যাঁ, এবং শুধু তাই নয়, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমন একটা ব্যাপার, ডেস্টিনি মানুষের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের চাহিদা মেটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এমন একটি সময় আসবে ডেস্টিনি একটা মানুষের প্রতিদিনের যতগুলো পণ্য দরকার সবগুলো পণ্য পাওয়া যাবে ডেস্টিনিতে একটা সময়। এইভাবে ডেস্টিনি কাজ করে যাচ্ছে। এরপর হচ্ছে এটি সবচেয়ে সারা জাগানো সবচেয়ে সফল প্রজেক্ট ডেস্টিনি 2000 লিমিটেড এই পর্যন্ত যেটি প্রমাণ করতে পেরেছে, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড। এই প্রজেক্টটি নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। একটি দেশের মূল ভূখণ্ডের আয়তনের তুলনায় প্রকৃতির দাবি হচ্ছে মিনিমাম 25% গাছপালা থাকতে হবে। আমরা সবাই জানি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের প্রেক্ষাপটে 9.3% মাত্র কাগজে কলমে আমরা পাই, যেটা বাস্তবে নাই, যার জন্য যখন তখন আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ আঘাত করে যাচ্ছে। এমন একটি অবস্থা থেকে যদি মুক্তি চাই, গাছের কোনো বিকল্প নাই। ঠিক এমনি একটি মুহূর্তে ডেস্টিনি পরিকল্পনা করেছে ট্রি প্ল্যান্টেশন, অর্থাৎ বনায়ন প্রকল্প, বিশেষ করে বাণিজ্যিক বনায়ন। এটি জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এরকম, বাংলাদেশে যে সমস্ত খালি জায়গাগুলো আছে কোম্পানি সম্ভব হলে সেগুলো কিনতেছে, আর সম্ভব না হলে লং টাইমের জন্য লিজ দিচ্ছে, নিয়ে কোম্পানি সেখানে গাছ লাগাচ্ছে, আর সেই গাছে আপনি আমি আমাদের মতো দেশের মানুষগুলো বিনিয়োগ করছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি কোম্পানি থেকে ছোট গাছটা কিনলেন, কোম্পানি এই গাছটা লালন পালন, বড় করা, বিক্রি করা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কোম্পানির। তাহলে আপনার প্রফিটটা কি? আপনি হচ্ছে শুধুমাত্র এই গাছটার মালিক, আপনি গাছটা কিনলেন, আপনার এই ছোট গাছটা কোম্পানি যখন বড় করে বিক্রি করবে সেখানে কি একটা লাভ হবে না? সে লাভের একটা অংশ কোম্পানি এত বছর দেখাশোনা করলো যে এই জন্য রাখবে, আর একটা অংশ আপনি যে গাছটার মালিক ছিলেন সেই জন্য আপনাকে দিবে। এই হচ্ছে মূল ব্যাপারটা ট্রি প্ল্যান্টেশন। চলেন এখন ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে আমি আরেকটু বলি। 2006 সালে 29শে মার্চ এই কোম্পানিটি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এক নজরে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড আমরা কিছুটা একটু জানি। লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে 2012 সালের মধ্যে দেশব্যাপী বাণিজ্যিক বনায়নের মাধ্যমে 6 কোটি গাছ রোপণ করে বনায়নের চাহিদা পূরণের যথার্থ উদ্যোগ ও বাস্তবায়ন এবং নির্দিষ্ট মেয়াদান্তে নিশ্চিত হালাল মুনাফা অর্জন ও প্রদান। এটা হচ্ছে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের লক্ষ্য। এবার চলেন দেখি উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক বনায়নের মাধ্যমে বাংলাদেশের বনাঞ্চলের চাহিদা পূরণে কাজ করা, অনাবাদী সমতল ও পার্বত্য অঞ্চলের জমিতে বৃক্ষরোপণ, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, নিশ্চিত বনায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ হওয়া ও বিনিয়োগকারীকে 100% হালাল মুনাফা প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। এটা হচ্ছে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লক্ষ্য এবং উদ্দেশ্য। এবার চলেন কিছু বাস্তবতা দেখি। আমরা অনেক সময় এই প্রজেক্টটি নিয়ে বিভিন্ন রকম মতামত দিই, অনেকে বলে গাছ আসলে আছে কিনা। চলেন দেখি একটু ওই বিষয়ে আমরা জানি। এখন রোপণকৃত গাছের সংখ্যা কত? আগস্ট 2007 পর্যন্ত বনায়নকৃত গাছের সংখ্যা 10 লাখ। আগস্ট 2008 পর্যন্ত বনায়নকৃত গাছের সংখ্যা 30 লাখ। আগস্ট 2009 পর্যন্ত বনায়নকৃত গাছের সংখ্যা 95 লাখ। এরপর আসেন গাছ রোপণের লক্ষ্যমাত্রা। আমরা যে সামনে যে গাছ রোপণ করব, কতগুলো গাছ রোপণ করব? 2010 পর্যন্ত বনায়নযোগ্য গাছের সংখ্যা 1,40,00,000 লাখ। 2011 সালের মধ্যে লাগাবো আমরা 1,50,00,000 লাখ, আর 2012 সালের মধ্যে আমরা লাগাবো 1,75,00,000 এবার আসেন ডেস্টিনি যে সমস্ত জায়গাগুলোতে বনায়ন করেছে সেই জায়গাগুলো সম্পর্কে একটু জানি। কতটুকু জায়গা আমাদের এই পর্যন্ত আমাদের আছে? এই পর্যন্ত ক্রয়কৃত, ভাড়াকৃত ও অংশীদারিত্ব ভিত্তিক জমির পরিমাণ হচ্ছে 5,330 একর। এইভাবে কিন্তু ডে বাই ডে কিন্তু এটা বাড়ছে। এবার চলেন আরো বাস্তবতা একটু দেখি। আরো বাস্তবতা কি? চলমান প্রকল্প 24টি। কোথায় কোথায় আমরা প্রজেক্ট করেছি, কতগুলো প্রজেক্ট বা কতগুলো বাগান আমাদের আছে সেটা আপনাকে আমি একটু বাস্তবতা শেয়ার করছি। বর্তমানে আমাদের এই 24টা প্রজেক্ট কিন্তু আছে অলরেডি,
যেখান থেকে আমরা গাছ বিক্রি করছি এবং করেছি। হ্যাঁ, এটা ছাড়াও আমাদের সম্ভাব্য প্রকল্প আরো অপেক্ষমান আছে। কয়টি? 50টি প্রজেক্ট আমাদের অপেক্ষমান আছে, যেগুলো প্রস্তাবিত, যেগুলো আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে আমাদের সাথে। তাহলে এই হচ্ছে বাস্তবতা, যেটা আপনার জানা খুব প্রয়োজন ছিল। এই বিষয়গুলো আমি বলবো দৈনিক পত্রিকা বিশদভাবে এগুলো প্রকাশ করা হয়েছে, আপনারা আরো বিশদভাবে সেখান থেকে জানতে পারেন। এখন আমরা জানলাম ডেস্টিনি গাছ আছে, বাগান আছে, সবকিছুই দেখলাম। আপনার প্রশ্ন হচ্ছে, ভাই গাছগুলো আমি কিনবো কিভাবে, কয়টা গাছ কত টাকা দিয়ে কিনলে কত বছর পর আমি কত টাকা পাবো, এটা তো মেইন বিষয় নাকি? চলেন, কোম্পানি গাছগুলো সেলিং যে সিস্টেমটা রেখেছে সেই সিস্টেমটাকে বলা হয় প্যাকেজ সিস্টেম। আমাদের হাতে যে প্যাকেজটা এখন আছে সেটার নাম হচ্ছে সুপার সিলভার প্যাকেজ। ইতিপূর্বে আমরা আরো অনেকগুলো গাছের বয়সের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো প্যাকেজ বিক্রি করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে প্যাকেজটি এখন আমরা সেল করতে যাচ্ছি বা করছি সেটার নাম হচ্ছে সুপার সিলভার প্যাকেজ। সুপার সিলভার প্যাকেজটার মেয়াদকাল হচ্ছে 12 বছর। এখানে কি হচ্ছে, এই প্যাকেজে আপনাকে মোট 1 বছর বয়সী 30টি আকাশী গামারি গাছ দেয়া হবে। এককালীন বিনিয়োগ হচ্ছে এখানে 10,000 টাকা, এবং প্রতিটি গাছে আলাদা আলাদা নম্বর দেয়া থাকবে, যা আপনার বৃক্ষ মালিকানা সনদপত্রে উল্লেখ থাকবে। কোম্পানি সিস্টেমে এইখানে আপনাকে 500 পয়েন্ট দেয়া হচ্ছে, যে পয়েন্টটা দিয়ে আপনি কি পাবেন বা কি করতে পারবেন সেটা আমরা পরে আলোচনা করছি। তার আগে দেখি, আপনি যে 10,000 টাকা ইনভেস্ট করলেন 12 বছরের জন্য, এখানে আপনার প্রাপ্তি কি? এখানে প্রাপ্তি হচ্ছে 12 বছর পর আনুমানিক লভ্যাংশ 50,000 টাকা, বিনিয়োগকৃত মূলধন ফেরত 10,000 টাকা, আপনি মোট পাচ্ছেন কত? 60,000 টাকা। এই হচ্ছে প্যাকেজটার ধরন। প্রতিটি প্যাকেজের জন্য কোম্পানি আপনাকে একটা ওনারশিপ সার্টিফিকেট দিবে, যেই সার্টিফিকেটের মধ্যে গাছের নাম, গাছের নাম্বার, গাছের বয়স, গাছটা কোন জায়গায় রোপণ করা হয়েছে, ডিউ ডেট, ইস্যু ডেট, কত তারিখে শুরু করলেন, কত তারিখে আপনার শেষ হবে, সবকিছু উল্লেখ থাকবে এই সার্টিফিকেটের মধ্যে। এটা ছাড়াও গাছগুলোকে প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড, দাঙ্গাজনিত ক্ষতির বিপরীতে প্রতিটি গাছের ইন্স্যুরেন্স করা আছে। বাংলাদেশ কোঅপারেটিভ ইন্স্যুরেন্সের সাথে আমরা চুক্তি করেছি। এটা ছাড়াও বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের সাথেও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড বিভিন্ন বনায়নের কাজে অংশগ্রহণ করে যাচ্ছে। তার একটি প্রমাণ হচ্ছে এটি কিন্তু আমাদের পোস্টার না, গভর্নমেন্টের পোস্টার। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি ডেস্টিনি অনেক প্রোডাক্ট বা যে সমস্ত ইনভেস্টমেন্টের সুযোগ সুবিধা এগুলো আমি বিশ্লেষণ করেছি। এখন যে বিষয়টি আমি বিশ্লেষণ করবো সেটা ব্যতিক্রম ধর্মী একটা বিশ্লেষণ। সেটা হচ্ছে, আপনি ধরেন 10,000 টাকা ইনভেস্ট করলেন, 10,000 টাকা ইনভেস্ট করার পর বিশেষ করে 12 বছর পর আপনি পাচ্ছেন 60,000 টাকা। আমি কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে এটার উপর কোনো গুরুত্ব দিচ্ছি না। আজকে যে বিজনেস প্ল্যানটি আপনাকে আমি দেখাচ্ছি বা ডেস্টিনির যে অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে, সেটা হচ্ছে অন্য কিছু। সেটা কি? আপনি যে কোনো পণ্য অথবা প্যাকেজ আপনি নিতে পারেন, এটা নেওয়ার সাথে সাথেই কোম্পানিতে আপনি যে সুযোগটা পাচ্ছেন, যদি সেই সুযোগটাকে আপনি কাজে লাগিয়ে দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে আমি বলবো 12 বছর ওয়েট করতে হবে না আপনাকে 60,000 টাকা পাওয়ার জন্য। 12 বছরের মধ্যে আপনি এমন একটা সুযোগ পাচ্ছেন, যদি এটাকে কাজে লাগিয়ে দেন, 12 বছরের মধ্যে আপনি এখান থেকে নিতে পারেন কমপক্ষে কোটিরও বেশি টাকা। কোটিরও বেশি টাকা এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এখন জানতে হবে এই বিষয়টি। ওটা তো আপনি ইনভেস্ট করেছেন, কোনো কিছু না করলেও 12 বছর পর পাচ্ছেন, কিন্তু আপনাকে মূলত জানতে হবে যে কিভাবে ডেস্টিনি থেকে এই বিশাল অপরচুনিটি নেওয়া যায়। আমরা জানি যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে একজন ব্যক্তির মিনিমাম কিছু যোগ্যতার প্রয়োজন আছে। ডেস্টিনিতে কাজ করতে গেলেও আপনার মিনিমাম কিছু যোগ্যতা থাকতে হবে। সেগুলা কি? সেই যোগ্যতাগুলোর মধ্যে প্রথম যোগ্যতা হচ্ছে 18 বছর বয়স, ম্যাচুরিটি। এটা প্রমাণ করার জন্য আপনাকে আপনার ন্যাশনাল আইডি ছবি সহ যে আইডিটা আছে সেটা একটা ফটোকপি আমাদেরকে দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার একজন স্পন্সর বা রেফারেন্স থাকতে হবে। আপনাকে এমন একজন ব্যক্তির মাধ্যমে এখানে আসতে হবে যিনি আমাদের এখানে কাজ করেন। সেই ক্ষেত্রে আজকে যারা এখানে নতুন আমাদের এই প্ল্যানটি দেখতে আসছেন, আপনাদেরকে এই সুযোগটা দিতে পারবেন যিনি আজকে আপনাকে ইনভাইট করেছেন তিনি। থার্ড হচ্ছে আপনাকে এখানে 500 পয়েন্ট সংগ্রহ করতে হবে। এখন 500 পয়েন্ট সংগ্রহ করার আগে আপনাকে জানতে হবে যে পয়েন্টটা কি। বিশেষ করে 3টি যোগ্যতার মধ্যে উপরে 2টি যোগ্যতা এখানে যারা আসছেন ম্যাক্সিমাম সবারই আছে, কিন্তু 3 নাম্বারটি নাই যারা নতুন আসছেন। তো যারা নতুন আমাদের সাথে ইনভলভ হতে চান, আপনাদের সবাইকে মিনিমাম 500 পয়েন্ট সংগ্রহ করতে হবে।
তো 500 পয়েন্ট সংগ্রহ করার আগে আপনাকে জানতে হবে যে পয়েন্টটা কি। চলেন পয়েন্টটা কি আমরা জানি। ডেস্টিনিতে যে সমস্ত পণ্যগুলো আছে আপনি দেখবেন সেখানে লিখে আছে পণ্যের নাম, দাম এবং পয়েন্ট। আমি এভাবে শেয়ার করব, আপনি একটা টিভি কিনলেন, দাম হচ্ছে 15,500 টাকা, এটার মধ্যে পয়েন্ট আছে 500। এটি ফুড মেসেজার, আমাদের একটা হেলথ আইটেম আছে, এই পণ্যটি ইলেকট্রনিক্স একটি আইটেম, এটার দাম হচ্ছে 7,000 টাকা, এটার মধ্যে পয়েন্ট 500। অথবা একটা নাইজেলা প্যাকেজ, কালো জিরা নির্যাস থেকে তৈরি করা যে আমাদের নাইজেলা তেল এবং খাওয়ার নির্যাস, এই দুইয়ের সমন্বয়ে একটা প্যাকেজ আছে, যে প্যাকেজটার দাম হচ্ছে 6,000 টাকা, এটার মধ্যে পয়েন্ট আছে 500। অথবা আপনি যে কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম ট্রি প্ল্যান্টেশনে একটা প্যাকেজ যদি আপনি নেন, দাম হচ্ছে 10,000 টাকা, পয়েন্ট হচ্ছে 500। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি যে 4টি বিষয় আপনাকে শেয়ার করলাম, এই 4টি প্রোডাক্টের দাম কি এক সমান? কিন্তু পয়েন্ট এক। কারণটা কি? এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে পয়েন্টটা কি। এখানে দেখা যাচ্ছে প্রথমটার দাম বেশি, আপনার কাছে মনে হতে পারে পয়েন্টটা বেশি হওয়ার কথা ছিল, পরেরগুলো দাম কম, পয়েন্টটা কম হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে দাম অথবা পণ্যের সাথে পয়েন্টের কোনো সম্পর্ক নাই, পয়েন্টের সম্পর্ক হচ্ছে লাভের সাথে। কোম্পানি প্রথম পণ্যটি বিক্রি করে যেই পরিমাণ লাভ করতে পেরেছেন, পরের পণ্যগুলো বিক্রি করে সেম লাভ করতে পেরেছেন, বিধায় 4টি পণ্যের পয়েন্ট এক সমান। তার মানে পয়েন্টটি কি দাঁড়াচ্ছে? পয়েন্টটি হচ্ছে লাভের একটা অংশ বা একক। ক্লিয়ার সবাই? 500 পয়েন্ট সংগ্রহ করার পর ডেস্টিনি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে চলেন একটু দেখি। ডেস্টিনি আপনাকে যে সুযোগগুলো দিবে, প্রথমেই দিবে একটা বিজনেস সেন্টার, যেখান থেকে ইনকামটা করবেন। বিজনেস লিগ্যালিটি, গভর্নমেন্ট লিগ্যালিটি, যে কোনো ব্যবসা করতে গেলে আপনার লাগবে, সেটা আপনাকে কোম্পানি দিচ্ছে। অফিস ফ্যাসিলিটি, বাংলাদেশে আমাদের 150টিরও বেশি অফিস আছে, সবগুলো অফিসে আপনি যখন তখন কাজ করার সুবিধা আপনি পাচ্ছেন। এরপর হচ্ছে ট্রেনিং সাপোর্ট, যেহেতু একজন ব্যক্তি আমাদের এখানে আসেন, তিনি এই বিষয়ে কখনো অভিজ্ঞতা নিয়ে আসেন না, সেই ক্ষেত্রে কোম্পানি সিস্টেমে আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। আপনি এখানে কাজ করবেন, কাজ করতে করতে শিখবেন, এই ধরনের বিষয় কিন্তু এই সিস্টেমে এখানে করা আছে আপনার জন্য। তাহলে আপনি এই সুযোগগুলো কখন পাবেন? 500 পয়েন্ট অর্জন করার পর। তাহলে আপনাকে এখন কি করতে হবে? 500 পয়েন্ট অর্জন করতে হবে। তো প্রশ্ন হচ্ছে 500 পয়েন্ট অর্জন করার সিস্টেম কয়টি? 500 পয়েন্ট অর্জন করার সিস্টেম হচ্ছে মূলত দুইটি। কি কি? একটা হচ্ছে কাস্টমার হয়ে যে কোনো একটা পণ্য 500 পয়েন্টের সমপরিমাণ কিনেই আপনি 500 পয়েন্ট অর্জন করতে পারেন। আরেকটা হচ্ছে ইনভেস্টর হয়ে আপনি এটা ট্রি প্যাকেজে 10,000 টাকা ইনভেস্টের মাধ্যমে আপনি এটা করতে পারেন। যেভাবেই হোক আপনি 500 পয়েন্ট অর্জন করলেই কিন্তু হয়ে গেল। 500 পয়েন্ট অর্জনের সাথে সাথেই কোম্পানি আপনাকে দারুণ একটা অফার দিচ্ছে। সেই অফারটা কি একটু খেয়াল করেন। যেই সুযোগটার কথা আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম, সেই সুযোগটি সেটা হচ্ছে এটা, আপনার পছন্দ মতো সময়, যে সমস্ত সময়গুলো আপনার কাজে লাগে না, সেই সমস্ত সময় থেকে যদি আপনি 6 থেকে 24 মাস আমাদের সাথে কাজটা অনুশীলন করতে পারেন, কোনো রকম বাইন্ডিং ছাড়া, কমান্ডিং ছাড়া, বসিং সিস্টেম ছাড়া, 9টা থেকে 5টা পর্যন্ত এই ধরনের কোনো কিছু ছাড়া, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি বলতে চাচ্ছে আপনার পক্ষে মিনিমাম 600 থেকে 12,600 টাকা পর্যন্ত প্রতি সপ্তাহে ইনকাম করা সম্ভব। এটা কে বলেছে? কোম্পানি বলেছে। আমাকে যদি প্রশ্ন করেন, আমি প্রায় 8 বছর এই কোম্পানিতে কাজ করছি। আমার অভিজ্ঞতায় দেখা যায় একজন ব্যক্তি ইচ্ছে করলে 24 মাস লাগে না, 6 মাসের মধ্যেই সে ইচ্ছে করলে প্রতি সপ্তাহে 12,600 টাকা ইনকাম করতে পারে। তো প্রতি সপ্তাহে যদি 12,600 টাকা ইনকাম আসে, সেই ক্ষেত্রে মাসে ইনকাম হয় কত? 50,400 টাকা। প্রশ্ন হচ্ছে আপনার ইনভেস্ট কত? আমি ধরলাম 10,000 টাকাই। আচ্ছা, 10,000 টাকা ইনভেস্ট করলে বাংলাদেশে এমন কোনো ক্ষেত্র আছে যেখানে মাসে 50,000 টাকা ইনকাম করা যায়? আছে? নো। কিন্তু আপনি জানলে খুশি হবেন, ডেস্টিনি 2000 লিমিটেড একমাত্র কোম্পানি যেখানে বাংলাদেশের হাজার হাজার মানুষ এই ইনকামটা কন্টিনিউ করে যাচ্ছে। আমি সবার কথা বাদ দিলাম। বন্ধুরা, আজকে যারা আমাদের এখানে নতুন আসছেন, আমাদেরকে জানতে আসছেন, যদি আপনাদেরকে বিষয়টি আমি প্রমাণ করতে পারি যে এটা আপনার পক্ষেও সম্ভব সব কাজের পাশাপাশি, সেই ক্ষেত্রে আপনি কি করতে রাজি? থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন তাহলে দেখি এখন সেটা আপনার পক্ষে কিভাবে সম্ভব।
500 পয়েন্ট সংগ্রহ করার সাথে সাথে কোম্পানি প্রথমে আপনাকে যে জিনিসটি দিচ্ছে সেটার নাম হচ্ছে বিজনেস সেন্টার, যেখান থেকে আপনি ইনকামটা করবেন। এই বিজনেস সেন্টারটি আপনি কোথায় পাবেন? কোম্পানির কম্পিউটার সফটওয়্যারে আপনার নামে একটা বিজনেস সেন্টার খোলা হবে, যেটা দেখতে ঠিক এরকম। আপনি এখানে 500 পয়েন্ট নিয়ে আসলেন, আপনার একটা স্পন্সর নাম্বার, একটা টিন নাম্বার, সিআইডি নাম্বার থাকবে, যেই নাম্বারগুলো দিয়ে বোঝা যাবে যে আপনি কার মাধ্যমে আসছেন, এবং এখানে আপনি কোম্পানির সাথে টাকা পয়সা লেনদেন করতে পারবেন। ইভেন আপনার বিজনেস সেন্টারটি কোথায় কি অবস্থায় আছে জানতে পারবেন। এটার পাশাপাশি আপনার দুইটা সাইড থাকবে এখানে, একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। এই হচ্ছে আপনার বিজনেস সেন্টারের নমুনা। পাশাপাশি থাকবে একটা পেমেন্ট চার্ট, কোম্পানি আপনাকে টাকাটা কিভাবে দিবে সেটা একটা চার্ট থাকবে। এটা বুঝতে পারলে পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। চলেন তাহলে লেভেলটা কেমন? লেভেলটা হচ্ছে এরকম, আপনার যখন লেভেল 1-এ লেফটে 500, রাইটে 500 পয়েন্ট হবে, আপনার ইনকাম হচ্ছে 600 টাকা। লেভেল 2-তে লেফটে 1000 পয়েন্ট, রাইটে 1000 পয়েন্ট হলে আপনার ইনকাম হচ্ছে 1200 টাকা। লেভেল 3-তে লেফটে 3000 পয়েন্ট, রাইটে 3000 পয়েন্ট হলে আপনার ইনকাম হচ্ছে 3600 টাকা। আর লেভেল 4-এ লেফটে 6000 পয়েন্ট, রাইটে 6000 পয়েন্ট হলে আপনার ইনকাম হচ্ছে 7200 টাকা। এভাবেই কোম্পানি আপনাকে টাকাটা দিবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে আমার কাজটা কি, আমি জয়েন করলাম, কাজটা কি? এই জিনিসটাই কিন্তু আমরা অনেকে বুঝি না। এই জিনিসটা বুঝলেই কিন্তু এখানে আপনাকে আটকানোর কেউ থাকে না। কাজটা কি, কাজ কি? চলেন, আপনি আজকে এখানে 500 পয়েন্ট নিয়ে জয়েন করলেন। জয়েন করার পরে প্রথম যেই কাজটি দিয়ে আপনি শুরু করবেন সেই কাজটির নাম হচ্ছে ট্রেডিং। আপনাকে জানতে হবে পৃথিবীর এমন কোনো কাজ নেই যেই কাজটা না জেনে করা যায়। আছে ভাই? নাই। ডেস্টিনি সম্পর্ক আপনাকে জানতে হবে যদি আপনি এখানে ভালো কাজ করতে চান। ট্রেনিং তো এটা করার সিস্টেম কি? অনেকগুলো সিস্টেম আছে। আপনি বলবেন সেই সুযোগ কি আমার আছে? অবশ্যই আছে, কারণ জানার সিস্টেম ডেস্টিনিতে অনেকগুলো। প্রথমত ট্রেনিং ক্লাসের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের সবগুলো অফিসে আপনি যখন তখন ট্রেনিংগুলো করতে পারেন। পাশাপাশি ট্রেনিং এর বই আছে, আপনি বাসায় নিয়ে স্টাডি করতে পারেন। ট্রেনিং এর ভিসিডি আছে, যেটা বাসায় নিয়ে বসে বসে কম্পিউটার, টেলিভিশনের মাধ্যমেও দেখতে পারেন। এটা ছাড়াও আপনার যে অবসর সময়টুকু আছে, দীর্ঘদিন কাজ করে আমরা যারা এখানে একটা পর্যায়ে আসছি তাদের সাথে বসে ডিসকাস করে আপনি জানতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো পেশার যে কোনো একজন ব্যক্তির পক্ষে কি যে কোনোভাবে এখান থেকে ট্রেনিংটা নেওয়া সম্ভব নয়? সম্ভব। ট্রেনিংটা করার পাশাপাশি আপনাকে মূলত দুইটা কাজ করতে হবে। সেই কাজগুলো কি? নাম্বার 1 যে কাজটা, সেটার নাম হচ্ছে অ্যাডভার্টাইজ, মানে প্রচার। আপনাকে প্রচার করতে হবে। এখন এটা কোন প্রচার? এটা কিন্তু অন্যরকম কোনো প্রচার নয়। আমরা যে প্রচারটা করি একই প্রচার প্রতিদিন কিন্তু আপনি করছেন। মজার ব্যাপার হচ্ছে এই প্রচারটা আপনি করে আপনার কোনো লাভ হচ্ছে না, একই প্রচারটা আমরাও করছি। আমরা এই প্রচারটা করে এখান থেকে ইনকাম করি। তাহলে আপনি করছেন শুধু শুধু, আমরা করছি লাভে লাভে। চলেন তাহলে সেটা কি? মনে করেন আপনার বাসায় একটা টিভি আছে, যেই টিভিটার নাম হচ্ছে সনি। এটা সনি ব্র্যান্ডের বা সনি কোম্পানি একটা টিভি। যেই টিভিটা দেখতে সুন্দর, সার্ভিস ভালো, মডেল সুন্দর, এক কথায় আপনার এটা খুবই পছন্দ। ঠিক এই মুহূর্তে আপনার একজন আত্মীয় বা বন্ধু এসে যদি আপনাকে প্রশ্ন করে, ভাই আমি একটা টিভি কিনতে চাচ্ছি, কোন কোম্পানির টিভিটা কিনলে ভালো হবে, একটু পরামর্শ দাও। সেই ক্ষেত্রে আপনি কোন টিভিটার কথা বলবেন? সনির কথা বলবেন না? তাহলে আপনার কথা মতো সে সনি থেকে টিভিটা কিনে নিয়ে আসলো, লাভ করলো কে? সনি। বাট টিভিটা বিক্রি করাইলো কে? আপনি। তা আপনি কি সনি একটা অ্যাড করলেন না, প্রচার করলেন না? সনি টিভিটা বিক্রি করার পর আপনাকে সেই লাভ থেকে কয় টাকা দিয়েছে? মজার ব্যাপার হচ্ছে সনি তো জানেই না যে এটা কে বিক্রি করাইছে। প্রতিদিন কিন্তু আপনি, আমি, আমরা মানুষকে বলে যাচ্ছি এই কোম্পানি এটা ভালো, এই কোম্পানি এটা ভালো, এই কোম্পানি এটা ভালো, বলছি না? তাতে আমাদের কোনো লাভ নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডেস্টিনিতে জয়েন করার সাথে সাথেই ডেস্টিনি সবগুলো প্রোডাক্ট হবে আপনার। যখনই একজন ব্যক্তি কিছু একটা কিনতে চাচ্ছে, দেখবেন যদি দেখেন যে সেই পণ্যটি আপনার কোম্পানিতেই আছে, কি বলবেন তখন? ভাই বাইরে থেকে কিনতে হবে না, এটা আমার কাছেই আছে, তুমি এসে এখান থেকে নাও। নেয়ার সাথে সাথে আপনি কি পাচ্ছেন? পয়েন্ট পাচ্ছেন না? পয়েন্ট থেকে ইনকাম। তাহলে আমরা যে অ্যাডটা করছি এখানে, সেই অ্যাডটার নাম কি? সেই অ্যাডটার নাম হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, মুখে মুখে প্রচার। সেকেন্ড যে কাজটা আপনাকে করতে হবে সেই কাজটা কি? সেই কাজটার নাম হচ্ছে সেল, মানে বিক্রি। তিনটি সিস্টেমে আমরা এখানে বিক্রি করি। সিস্টেমগুলো কি? কনজিউম, ডাইরেক্ট অ্যান্ড টিম।
কনজিউম, আপনি নিজের জন্য, ফ্যামিলির জন্য প্রতিদিন কি পণ্য কিনেন না? তো সেই পণ্যগুলো যদি সেইখান থেকে, যে সমস্ত পণ্যগুলো আপনি আপনার নিজের কোম্পানিতে পাবেন, সেইখান থেকে আপনি কিনবেন না? কিনলে আপনি কি পাবেন? পয়েন্ট পাবেন না? পয়েন্ট থেকে ইনকাম আসবে না? সেকেন্ড, ডাইরেক্ট কিছুক্ষণ আগে যে আপনি একটা টিভি বিক্রি করাইছেন, এইভাবে একটা কিছু যদি আপনার মাধ্যমে আপনার কোম্পানি থেকে কিছু একটা বিক্রি হয়, আপনি কি পয়েন্ট পাবেন না? পয়েন্ট থেকে ইনকাম আসবে না? আসবে। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, যে সেলিং সিস্টেমটি, সেটার নাম হচ্ছে টিম। টিম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন জানেন? কারণ টিমের মাধ্যমে ইচ্ছে করলে আপনি এখান থেকে পারেন প্রতি সপ্তাহে 12,600 টাকা করে ইনকাম করতে। তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে টিমটা কি। টিম হচ্ছে আপনার পরিচিত সমাজে গোটা বাংলাদেশে যতগুলো মানুষকে আপনি চিনেন, তাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছে যার একটা ইনকাম দরকার, বা ইনকাম দরকার নাই? কার? প্রত্যেকটা ব্যক্তির ইনকাম দরকার আছে। আমি যদি আপনাকে একটা ছোট্ট কাজ দেই, আজকে বাসায় গিয়ে আপনি এটা জাস্ট লিস্ট করবেন যে এই 50 জন ব্যক্তিকে আপনি এটা ইনকাম দিতে চান, লিস্টটা কি হবে না? লিস্টটা করার পর আপনার যে কাজটা, সেটা হচ্ছে এই যে ব্যক্তিগুলোর নাম আপনি লিখেছেন, যারা আজকে আপনাদেরকে ইনভাইট করেছেন, সেই ব্যক্তিদের সাথে এই ব্যক্তিদের শুধু পরিচয় করিয়ে দেয়া। পরিচয়টা করিয়ে দিলে সেই ব্যক্তিরাই তখন আপনার এই ব্যক্তিদেরকে আমাদের কোম্পানির এই প্ল্যানটা শেয়ার করবেন। করার পর যখন এই ব্যক্তিরা যখন জানবে যে এইখান থেকে এই ইনকামটা করা যায়, তাহলে কি এই ব্যক্তিরা কাজটা করতে চাইবে না? 50 জনকে শেয়ার করলে এখান থেকে মিনিমাম কি 10টা ব্যক্তিও আসতে পারে না? 10 জন থেকে আপনি প্রথমে সুযোগ দিবেন কয়জনকে জানেন? মাত্র 2 জন ব্যক্তিকে। হতে পারে একজন আপনার ফ্রেন্ড, একজন রিলেটিভ। এই 2 জন ব্যক্তি যদি এখানে আপনার মাধ্যমে কাজ করতে আসতে চায়, কিভাবে আসবে? মনে আছে আপনি এখানে কিভাবে আসছিলেন? 500 পয়েন্টের মাধ্যমে আসছিলেন এখানে। একইভাবে তারও এখানে আসতে গেলে 500 পয়েন্ট নিয়েই আসতে হবে। যখন তারা 500 পয়েন্ট নিয়ে এখানে চলে আসলো, তখনই ঠিক ব্যাপারটা এরকম ঘটবে। একজন আপনার লেফটে 500 পয়েন্ট নিয়ে এইভাবে সেট আপ হয়ে যাবে, একজন রাইটে আপনার 500 পয়েন্ট নিয়ে সেট আপ হয়ে গেল। ঠিক তখনই কোম্পানির সিস্টেমে আপনাকে বলা হচ্ছে আপনি ফার্স্ট লেভেলটা কমপ্লিট করলেন। আপনার ইনকামটা কত? 600 টাকা। আপনি 600 টাকা ইনকাম করলেন। যেই 2 জন ভদ্রলোক আপনার সাথে এখানে আসলেন, তারা এখানে কেন আসছেন ভাই? আপনি কেন আসছেন? এটা ইনকাম করতে আসছেন না? তারাও সেম একই কারণে আসছে, ইনকাম করতে আসছে। তাহলে আপনি ইনকাম করতে এসে যে কাজগুলো করেছেন, একই কাজ কি এখন তারাও করবেন না? তারাও করবেন। তো তারা যদি একই কাজটা করে, ব্যাপারটা কি এরকম হবে না? দেখা যাচ্ছে আপনার লেফটে 500 1000 পয়েন্ট, রাইটে 500 1000 পয়েন্ট। আপনার লেভেল হলো কোনটা? সেকেন্ড লেভেল। ইনকাম কত? 1200 টাকা। আর তারা ইনকাম করলো কত? 600 টাকা। কিন্তু আপনি যে 1200 টাকা ইনকাম করলেন, একটু খেয়াল করেন, যেই কাজের বিনিময়ে এই কাজটা কে করলো? আপনি নাকি তারা? তারা কাজটা কার জন্য করলো? তাদের নিজের জন্য। কিন্তু হয়ে গেল কার জন্য? আপনার জন্য। ব্যাপারটাকে আমরা এভাবে বলি, মনে করেন এই 2 জন হচ্ছে আপনার সন্তান। এরা যখন বাবা হবে, আপনি কি হবেন? দাদা হবেন। তো সেই সূত্রে নিচে যারা আছে, এরা আপনার কি হয়? নাতি হয়। তা আপনার নাতিরা কি আবারও কাজ করবেন না? তো কাজ করলে কি পয়েন্ট বাড়বে না কমবে? বাড়বে। লেফটে 3000 পয়েন্ট, রাইটে 3000 পয়েন্ট। ঠিক থার্ড লেভেল ইনকাম হচ্ছে 3600 টাকা। ওরা যখন আবার কাজ করবে, লেফটে 6000, রাইটে 6000, আপনার লেভেল 4 ইনকাম হচ্ছে 7200 টাকা। এভাবেই কিন্তু ব্যাপারটা ঘটবে। দেখেন তো, প্রথম লেভেলটা কিন্তু আপনি করেছিলেন, পরের লেভেলটা কি আপনি একা করেছেন নাকি টিম সহ করেছে? টিম সহ করেছে। তাহলে কাজটা অনেক সহজ হয়ে গেল না? এই 4টি লেভেলকে কোম্পানি ভাষায় বলা হয় একটা সাইকেল। সাইকেল নাম্বার 1 আপনি শেষ করলেন। দেখা গেল টোটাল 4টা লেভেল পয়েন্টের যোগফল হচ্ছে 10500। লেফটে রাইটে 10500 পয়েন্ট আছে, এবং টাকা হচ্ছে মোট 4টি লেভেল সমান 12600 টাকা। কয় সাইকেল সমান? 1 সাইকেল। একটা সাইকেল আপনি শেষ করলেন। আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনি সর্বনিম্ন কত মাসের মধ্যে প্রতি সপ্তাহে 12600 ইনকাম করতে পারবেন? মনে আছে? 6 মান্থ, 6 মাসের মধ্যে আপনি ইচ্ছে করলে প্রতি সপ্তাহে 12600 ইনকাম করতে পারেন। চলেন এখন দেখি সেটা আপনাকে দিয়ে আদৌ সম্ভব কিনা, যে প্রতি সপ্তাহে 12600। তাহলে প্রথমেই দেখতে হবে যে আপনার প্রথম সাইকেলটা হইতে কয়দিন লাগে। মনে করেন আজকে আপনি 500 পয়েন্ট নিয়ে এখানে জয়েন করলেন।
করার পরে আপনি কি কাজ শুরু করবেন না? তো কাজটা শুরু করার পর শুধুমাত্র এই দুইজন ব্যক্তিকে জয়েন করাইতে আনুমানিক কয়দিন লাগতে পারে? একজন ব্যক্তি ইচ্ছে করলে বেসিক্যালি কতদিন লাগে? 1 সপ্তাহ। কিন্তু আমাদের দেশের মানুষ তো প্রচুর অলস, তাদের জন্য আমি টাইমটা বেশি করে বরাদ্দ করেছি। সর্বোচ্চ টাইম হচ্ছে 1 মাস। আপনার নিচে যারা আছে তারাও তো একই কাজ করবে নাকি? তো আমি তাদের জন্য সেম, আপনি যেমন অলস তাদেরকে অলস বানিয়ে দিলাম। তাদেরকে যদি অলস বানিয়ে দেওয়া হয় তাহলে সর্বোচ্চ টাইম লাগে এরকম, তাদেরও 1 মাস, তাদেরও 1 মাস, তাদেরও 1 মাস। আপনার জন্য একটা সাইকেল 4টি লেভেল কমপ্লিট করতে লাগলো কয় মাস? 4 মাসে আপনি মোট ইনকাম করলেন কত টাকা? 12,600 টাকা। কিন্তু 4 মাস আগে আপনি ছিলেন কয়জন ভাই? মনে আছে কয়জন? একজন। এখন একটা সাইকেল হওয়ার পরে আপনার লেফটে প্রতি 500 পয়েন্টে যদি একজন করে ধরি তাহলে দেখা যাচ্ছে লেফটে আছে 21 জন, রাইটেও আছে 21 জন। তাহলে আপনার সাথে বর্তমানে আছে কয়জন ভাই? 42 জন। তো 42 জন এখন আপনার সাথে হয়ে গেল। আপনার সাইকেল নাম্বার শুরু হবে এখন কত? 2। 1 সাইকেল তো আগেই শেষ হয়ে গেল। তো সেকেন্ড সাইকেল করার জন্য সাথে আছে কয়জন? 42 জনকে সাথে নিয়ে সেকেন্ড সাইকেলটা করতে টাইম কি আরো বেশি লাগবে না ভাই? কম লাগবে। কত কম লাগবে? লজিক্যালি বললে 42 গুণ টাইম কম লাগার কথা, ঠিক না? সেই ক্ষেত্রে 4 মাসের জায়গায় 4 দিনে চলে আসতে পারে। কিন্তু আমরা তো অলস, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ টাইম দিচ্ছি প্রথম সাইকেলে অর্ধেক। 2 মাসও কি হবে না? 2 মাসে আপনার আবারও ইনকাম হলো 12,600। লোক কি আরেক গুণ কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে সাইকেল নাম্বার শুরু হবে কত? 3। 3 নাম্বার সাইকেলটা টাইম কি আরো বাড়বে না? আরো কমবে। কত কমবে? আমি জাস্ট হাফ দিলাম, 1 মাস। তারপরে সাইকেলটা আরো কমলো 15 দিন। ব্যাপারটা কেন হচ্ছে? কারণ লোক যত বাড়ছে টাইম তত কমছে। তাহলে সেই ক্ষেত্রে 5 নাম্বার সাইকেলটা গিয়ে ঠেকলো 1 সপ্তাহে, 7 দিন। 7 দিনে আপনার ইনকাম হলো কত? 12,600। কিন্তু প্রথম 12,600 ইনকাম করতে লাগছিল কয়দিন? 4 মাস। কারণটা কি? কারণ আমি প্রথমে ছিলাম একজন, এখন আমার সাথে একটা বিশাল টিম আছে, সবাই মিলে কাজ করলে আমার টাইমটা কমে যাচ্ছে। এটা ক্লিয়ার? যখনই একটা সপ্তাহে আপনার একটা সাইকেল কমপ্লিট হবে, ঠিক তার পরের সপ্তাহে আপনার সাইকেল কি মিস যাবে? তাহলে আপনার এর পরের সপ্তাহে আপনার ইনকাম কত? উইকলি ইনকাম হচ্ছে 12,600। কয় সপ্তাহে? 1 মাস। 4 সপ্তাহে 1 মাস। তাহলে মাসে ইনকাম কত? 50,400 টাকা। এটা হচ্ছে আপনার বেসিক ইনকাম, যেটা কন্টিনিউ চলবে। এইটা ছাড়াও আপনার আরো ইনকাম আছে। আপনার সাইকেল কি দিন দিন বাড়বে না কমবে? বাড়বে। সাইকেল যখন বাড়বে কোম্পানি আপনাকে কিছু বাড়তি ইনকাম দেবে। সেই ইনকামগুলো কি দেখি একটু। সেই ইনকামটাকে কোম্পানি ভাষায় বলা হয় ইনসেনটিভ। সেই ইনসেনটিভগুলো কি একটু দেখি আমরা। আপনার সাইকেল নাম্বার যখন 8টা হবে আপনি হবেন সিলভার ডিস্ট্রিবিউটর, 10,000 টাকা বোনাস পাবেন। সাইকেল নাম্বার 16 হলে গোল্ড ডিস্ট্রিবিউটর, 20,000 টাকা বোনাস পাবেন। তারপরে সাইকেল নাম্বার 30 হলে প্ল্যাটিনাম ডিস্ট্রিবিউটর, 10,000 টাকা করে আপনি 12 মাস বাড়ি ভাড়া পাবেন। এগুলো হচ্ছে ওয়ান টাইম, একবার। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সাইকেল নাম্বার 40 হলে আপনি হবেন পিএসডি, প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। আপনার টিমে কোম্পানি যত প্রোডাক্ট সেল করবে সেই প্রোডাক্ট থেকে যত প্রফিট করবে সেই প্রফিট থেকে প্রতি 3 মাস পর পর পিএইচডি হওয়ার পরে আপনি 5% শেয়ার পাবেন। পিএইচডি কমিশনটা এমন একটা কমিশন যেটা আজীবন চলবে। আর হাইস্ট পিএইচডি কমিশন এই পর্যন্ত ডেস্টিনিতে প্রায় 28 লক্ষ টাকা পর্যন্ত পেয়েছে 3 মাসে। হ্যাঁ, এটা শেষটা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিছুদিন পরেই ঘটবে। গত কয়েক সপ্তাহ যেভাবে কাজটা হয়েছে আমরা ধারণা করতেছি পিএইচডি কমিশন 50 লক্ষ টাকাও ছেড়ে যাবে। ঠিক আছে, এমন একটা অবস্থান যাচ্ছে। চলেন তাহলে। আর এটা আপনি আজীবন পাবেন। টিম যত বড় হবে পিএইচডি কমিশন তত বাড়তে থাকবে। এরপরে বিগ ইনসেন্টিভ কি? বিগ ইনসেন্টিভ হচ্ছে আপনি পিএইচডি হওয়ার পরে যেটা হতে পারবেন সেটা হচ্ছে ডায়মন্ড এক্সিকিউটিভ। ডায়মন্ড হলে আপনাকে 15 লক্ষ টাকা দিবে একটা গাড়ি কেনার জন্য। এইভাবে কোম্পানিতে প্রায় 40 জনের মতো ডায়মন্ড বর্তমানে আছে। তার মধ্যে 2 জন ডবল ডায়মন্ড, 1 জন মহিলা ডায়মন্ড আমাদের কোম্পানিতে আছে।
এরপরে যেটা আপনি হতে পারবেন সেটার নাম হচ্ছে ক্রাউন এক্সিকিউটিভ, যেখানে আপনাকে 40 লক্ষ টাকা দেয়া হবে একটা ফ্ল্যাট কেনার জন্য, অথবা একটা ফ্ল্যাট কোম্পানি আপনাকে এই সমমূল্যের দিবে। এরপরে যেটা সবচেয়ে বড় যেই ইনসেন্টিভ আপনার জন্য ওয়েট করছে সেটা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর, যেখানে আপনি ছোট্ট একটা গাড়ি পাবেন মার্সিডিজ, যে মার্সিডিজ গাড়িটার জন্য আপনাকে টাকা দেওয়া হবে মাত্র 1 কোটি টাকা। ওকে, তো কোম্পানিতে এখনো পর্যন্ত ক্রাউন অ্যাম্বাসেডর এবং ক্রাউন এক্সিকিউটিভ হননি, হয়েছে কোনটা? ডায়মন্ড। তাহলে এটা প্রমাণ করে যে ডেস্টিনিতে ডায়মন্ড হওয়া যায়। আর প্রথম ডায়মন্ড হতে সময় লেগেছিল 3 বছরের মতো। তাহলে এইটাও প্রমাণিত হয় ইচ্ছে করলে একজন ব্যক্তি 3 বছরের মধ্যেও ডায়মন্ড হইতে পারে। ভাই, আপনি যে একটা প্যাকেজ কিনেছিলেন কত বছরের জন্য মনে আছে? 12 বছরের জন্য। তো আপনি কি 3, 4, 12 বছর চেষ্টা করলেও কি ডায়মন্ড হতে পারেন না? যদি 12 বছরে শুধুমাত্র ডায়মন্ড আপনি হইতে পারেন, তাহলে আপনার ইনকাম কত? চলুন একটু দেখি আমরা। আমি একটা ক্যালকুলেশন করে বের করেছি ঠিক এরকম। প্রতি বছর 52 সপ্তাহ করে হলে 12 বছরের 624 সপ্তাহ আমরা হাতে পাই। সপ্তাহ, উইক। এর মধ্যে প্রতি বছর 2টা করে ঈদ আসলে 24টা ঈদে 48 সপ্তাহ আমি ছুটি ধরলাম, যেটার মধ্যে কোনো ওয়ার্ক হবে না। এরপর আপনাকে আমি আরো 25 সপ্তাহ সময় দিলাম, যে সময়ের মধ্যে আপনি একটা টিম গঠন করলেন, যেই টিম দিয়ে আপনি এখান থেকে প্রতি সপ্তাহে 12,600 টাকা ইনকাম করবেন। প্রায় 6 মাসের মতো আমি বাদ দিলাম সেখান থেকে। তাহলে আমার হাতে আর টাইম আছে কয় সপ্তাহ? 551 সপ্তাহ আমার হাতে আছে এখন। চলেন 551 সপ্তাহ আপনার ইনকাম কত আসে আমরা একটু দেখি। 551 সপ্তাহে শুধুমাত্র আপনার নেট কমিশন আসে 12,600 করে 69,42,600 টাকা। এর সাথে কি আছে? ইনসেন্টিভ আছে না? সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, পিএইচডি। আমি আপনাকে ডায়মন্ড পর্যন্ত বলেছিলাম। ডায়মন্ড পর্যন্ত হিসেব করে আমি দেখেছি আপনার এখান থেকে ইনকাম আসে মাত্র 1,24,92,600 টাকা। একটু খেয়াল করছেন কিনা আমি জানি না, লিখে আছে ইন 12 ইয়ার্স। এটা কিন্তু 12 বছরের ভিতরে। 12 বছরে যদি আপনি শুধুমাত্র ডায়মন্ড হন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ইনকামটা এমনও তো হইতে পারে 12 বছরে ডায়মন্ড অতিক্রম করে আপনি ক্রাউনও হয়ে যেতে পারেন না ভাই? তো সেই ক্ষেত্রে আরো 40 ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে গেলে আরো 1 কোটি টাকা। আপনাকে আমি যে কথাটা বললাম সেটা খুব প্র্যাকটিক্যাল একটা কথা। বর্তমান সময়ে যদি কোনো ব্যক্তি আজকে নতুন জয়েন করে ইচ্ছে করে যে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব অল্প সময়ের মধ্যে, আমি বলবো আপনি 5 বছরের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ এখন ডেস্টিনিতে আছে। 12 বছর লাগবে না। সেই জন্য আমি আপনাকে এই প্ল্যানটা দেখাচ্ছি যে 12 বছরের মধ্যে যদি আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকাম কত? মাত্র 2,64,92,600 টাকা ইন 12 ইয়ার্স। এটা 12 বছরের ভেতরে। এটাও কিন্তু শেষ না। আমাদের কোম্পানিতে ডবল ডায়মন্ড আপনি শুনছেন না? 7টা 8টা সেন্টারের পিএইচডিও কোম্পানিতে আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে ইনকামটা আমি দেখালাম এটা হচ্ছে মাত্র একটা সেন্টারের ইনকাম। আপনি যদি 7টা সেন্টারে যদি আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যান, ইনকামটা কয় গুণ বাড়বে? 7 গুণ বাড়বে। সেই ক্ষেত্রে ইনকামটা কত হয়? 18,54,48,200 টাকা ইন 12 ইয়ার্স। এটা 12 বছরের ভেতরে। 12 বছর পার হলে আর কত আছে? 60,000 টাকা লাগবে। এটার না হলেও চলে নাকি? আচ্ছা, এখানে শেষ না, আরো আছে। আপনি দিন দিন তো উপরের দিকে যাবেন, আরো অনেকগুলো বেনিফিট আপনি নিতে পারেন এখান থেকে পর্যায়ক্রমে। আপনার অবস্থাকে সেইভাবে প্রকাশ করার পরে আপনার কাজের মূল্যায়নের মাধ্যমে আপনি নিতে পারেন সেটা। এইচপিডি, আরডিসি, প্রেজেন্টেশন, ট্রেনিং, এই সমস্ত সেক্টর থেকেও আপনি আমি যে ইনকামটা দেখালাম এতক্ষণ পর্যন্ত তার মতো একই রকম ইনকাম করার সুযোগ আছে ডেস্টিনিতে। শুধু তাই নয়, ডেস্টিনি 2000 লিমিটেড সেই কোম্পানি যেই কোম্পানিতে একজন ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করার পর কোম্পানির ডিরেক্টরশিপে যাওয়ারও সুযোগ আছে, মালিক হওয়ার সুযোগ আছে। অলরেডি 5 জন ডায়মন্ড আমাদের কোম্পানির ডিরেক্টর হয়েছেন এখন থেকে আরও কয়েক বছর আগে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোয়ালিটি থাকে, আপনি যদি আপনার যোগ্যতাকে প্রমাণ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনিও ডায়মন্ডের মধ্যে ডায়মন্ড হতে পারেন, আপনিও কোম্পানির ডিরেক্টর হতে পারেন, কোম্পানির মালিক হতে পারেন। তা আপনি যদি কোম্পানির মালিক হয়ে যান, আপনার ইনকাম কত ভাই? বলার অপেক্ষা রাখে না। এটা শেষ না, আরও আছে। আরটা কি একটু খেয়াল করেন। রয়্যালিটি ইনকাম ফর ফ্যামিলি লাইফ। আমি যে এই বিষয়টি এখন আপনাকে শেয়ার করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি জানি না বাংলাদেশের কোনো কোম্পানি কোনো সিস্টেমে
এই বিষয়টি ঘটেছে কিনা বা আছে কিনা। আমি আপনাকে যে পথটি দেখালাম, অনেকে আমরা বলি ডেস্টিনিতে লাইফ নেই, ডেস্টিনিতে কেরিয়ার নাই, ডেস্টিনিতে মানুষ গিয়ে ধ্বংস হয়ে যায়, অনেক কথা বলে। আমি আপনাকে একটা ছোট্ট কেরিয়ার দেখানোর চেষ্টা করেছি আজকে। ডেস্টিনিতে আপনি যদি দৌড় দেন কতটুকু যেতে পারেন, কতটুকু রাস্তা আছে। ডেস্টিনি অতটুকু পর্যন্ত যায়, আপনি মারা গেছেন, এরপরে আপনার ফ্যামিলিকে সেভ করছে ডেস্টিনি অলরেডি। থ্যাংক ইউ। অলরেডি আমাদের দুজন ডায়মন্ড কিন্তু নাই আমাদের মাঝে। একজন মারা গেছেন অসুস্থ হয়ে, আরেকজন গত বছর রমজানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আপনারা জানেন কিনা আমি জানি না। দুইটা ফ্যামিলিকে এই কোম্পানির ওই ডায়মন্ডদের সেই সেন্টার কিন্তু গিফট করা হয়েছে এবং তাদের সমস্ত গাইডেন্স কিন্তু কোম্পানি নিয়েছে। শুধু তাই নয়, বলা হচ্ছে আপনি ডেস্টিনিতে সফল হওয়ার পরে আপনার সাথে সম্পৃক্ত ব্যক্তিরাও যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাদেরকেও কোম্পানি দেখবে। তার প্রমাণ কি জানবেন? আমাদের যে ডায়মন্ডটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনার ড্রাইভারও কিন্তু মারা গেছেন। তো সেই ড্রাইভারের ফ্যামিলিতে ইনকাম করার কেউ নাই। আমাদের কোম্পানি সেই ড্রাইভারকে আমাদের ডায়মন্ড থেকে যে বেতন পেত সেই বেতন আজীবন দিয়ে যাচ্ছে। এইভাবে আরো অনেকগুলো এক্সাম্পল কিন্তু ডেস্টিনিতে আছে। আপনি যখন কাজ করতে আসবেন তখন দেখবেন। আমি বিষয়টা আপনাকে এইভাবেই শেয়ার করছি, ঠিক আছে? এখন আমি একটু শেয়ার করবো আপনাকে জাস্ট এই সিস্টেমের বিউটি। এটা কেমন সিস্টেম? 8টা বছর কাজ করে আমি আমার ভেতর থেকে যে জিনিসটা আমি পেয়েছি এই কোম্পানিতে, সেই জিনিসটা হচ্ছে এরকম। এখানে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম আনা সম্ভব অল্প সময়ের মধ্যে। এখানে টাইম ফ্রিডম আছে, সময়ের স্বাধীনতা, যেটার জন্য আমরা আমাদের প্রতিভাকে বিকাশ করতে পারি না। বিশেষ করে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে আমি বলি, শুধুমাত্র বাইন্ডিংস টাইমের জন্য তারা জব করতে পারে না। ডেস্টিনি এমন একটি জায়গা যেখানে আপনি টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা আছে। যখন যখন যেখানে যেভাবে খুশি আপনি সেভাবে কাজ করে এখান থেকে সফলতা অর্জন করতে পারেন। হিউম্যান ডেভেলপমেন্ট বাংলাদেশে প্রতি বছর এখন ডেস্টিনি লাখেরও বেশি ট্রেনিং করাচ্ছে। ডিএসটিসি, ডেস্টিনি সেলস ট্রেনিং সেন্টার, প্লাস আমরা যারা ইন্ডিভিজুয়ালি গ্রুপগুলো ট্রেনিং করাচ্ছি সারা বাংলাদেশে, সব মিলে লাখেরও বেশি ট্রেনিং সেশন সারা বাংলাদেশে মানুষকে দেওয়া হচ্ছে। যেই ট্রেনিংয়ের মাধ্যমে মানুষগুলো উন্নত হচ্ছে। আর আমার মনে হয় যেই সমাজের মানুষগুলো উন্নত হচ্ছে সেই সমাজটা কি অনুন্নত থাকবে? ইম্পসিবল। তাহলে সেই ক্ষেত্রে সোশ্যাল ডেভেলপমেন্টও হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে এখান থেকে আপনি অবসরে যাওয়ার সুযোগ আছে। এমন সর্বোপরি আমি বলবো আপনার টোটাল লাইফস্টাইলটাকে চেঞ্জ করার সুযোগ ডেস্টিনিতে আছে। এখনো পর্যন্ত এই পর্যায়ে আসার পর্যন্ত ডেস্টিনিতে এমন ডিস্ট্রিবিউটর কাজ করে যাদের আজকে কোটি টাকার উপরে দামি গাড়ি চালায় তারা, এমন ব্যক্তিও ডেস্টিনিতে আছে। প্রাডো গাড়ি চালাচ্ছে অ্যাভেলেবেল, এমন ব্যক্তিও ডেস্টিনিতে আছে। সো আপনার লাইফটাকে আপনি কিভাবে চান আমি জানি না, সব ব্যবস্থাই ডেস্টিনিতে আছে। এটা বাস্তবতা। একটি কথাও আপনাকে প্ল্যানিং করে বলা হয়নি আজকে। প্রত্যেকটি কথা 8 বছরে যা ঘটেছে সেখান থেকে কিছু বলেছি, বাস্তবতা নিয়ে সেখান থেকে বলেছি, ঠিক আছে? শুধুমাত্র অর্থ দিয়ে একজন ব্যক্তি বড় হতে পারে না। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আরো কিছু জিনিস লাগে একজন ব্যক্তির জন্য। আমি বলবো সেগুলো ডেস্টিনিতে পাওয়া যায়। আর আমার জীবনে আমি যে বিষয়গুলো অ্যাচিভ করেছি ডেস্টিনি থেকে, সেই বিষয়গুলো আপনাকে আমি দেখাচ্ছি। যে জিনিসগুলো আমার মনে হয় টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, কিন্তু ডেস্টিনি থেকে আপনি সেটা পাবেন। এই জন্য আমি এই সিস্টেমটাকে সারপ্রাইজিং লাইফ বলি। এটা সারপ্রাইজিং একটা লাইফ, এটা আপনি বিলিভ করতে পারবেন না। বিশেষ করে এক্সাম্পলটা একটু খেয়াল করেন। একটা খরগোশকে খেতে আসছে একটা নেকড়ে বাঘ। যে বাঘ থেকে বাঁচার কোনো খরগোশের শক্তি নাই, নিশ্চিত তার মরণ। প্রথম চিত্রে। পরের চিত্রে একটু খেয়াল করে দেখেন, এই খরগোশটা ওই নেকড়ে বাঘটাকে খেয়ে বসে আছে। তাহলে এই খরগোশের জীবনে এটা কত বড় সারপ্রাইজ, অভাবনীয়। আমি শামীম চৌধুরী পার্সোনালি আপনাকে শেয়ার করতে পারি, আমি এই খরগোশকে পার হয়ে অনেক দিন আগে চলে আসছি, অনেক দিন আগে চলে আসছি। নট অনলি শামীম চৌধুরী, বাংলাদেশে লক্ষ লক্ষ শামীম চৌধুরী আজকে এইভাবে খরগোশটাকে পার করে চলে আসছে। সেই সুযোগটা কিন্তু ডেস্টিনিতে আছে। কখন সিদ্ধান্ত নেবেন আপনি আমাদের সাথে, কখন জয়েন করবেন সেই জিনিসটা একটু শেয়ার করি, কেমন? আগে আসলে কি লাভ, পরে গেলে কি লস। যিনি আজকে আপনাকে ইনভাইট করেছেন মিস্টার এক্স, তার দুইটা সাইড, লেফট অ্যান্ড রাইট। রাইটে একজন ব্যক্তি অলরেডি আছে, লেফটে কেউ নাই। ঠিক এমনি একটি সময় যদি আপনি জয়েন করতে আসেন, আপনাকে মিস্টার এক্স জয়েন করাবে কোন জায়গায়? লেফটে। মনে করেন আপনি আগামীকাল সকাল 10টার সময় জয়েন করতে আসলেন, এসে বললো আমি জয়েন করতে চাই, তাহলে আপনাকে এখানেই জয়েন করাবে। কিন্তু
আপনি ছাড়াও তো ওনার কাছে আরো অনেকগুলো ব্যক্তি থাকতে পারে, পারে না? সেখান থেকে দেখা যায় একজন ব্যক্তি জয়েন করতে চলে আসলো 9:55 এসে বললো আমি জয়েন করতে চাই, আপনি কিন্তু এখনো আসেন নাই। তা সেই ক্ষেত্রে এই লোকটাকে জয়েন করবে কোথায়? অটোমেটিক্যালি এখানে জয়েন করিয়ে দিবে, কারণ আপনি এখনো আসেন নাই। আপনি আসেন কয়টায়? 10টায়। এসে বললেন ভাই আমিও জয়েন করতে চাই, এখন আপনাকে জয়েন করাবে কোথায়? সিস্টেম বলে তার নিচে, ঠিক না? যখনই আপনি নিচে জয়েন করলেন একটা সময় দেখা যাবে আপনি যখন এইখান থেকে সিলভার হবেন, ঠিক একই সময়ে যিনি আপনার আগে আসে সে হবে কি? গোল্ড। বাট এইখানে টাইমটা ডিফারেন্স ছিল কতক্ষণ? অনলি 5 মিনিটস। তা আপনি দেখেন আপনি কি মাত্র 5টা মিনিটের ব্যবধানে আপনি এতটুকু হলো, যদি আপনি সিদ্ধান্ত নিতে আরো দেরি করেন আপনার অবস্থান দিন দিন কোথায় যাবে ভাই? নিচে। কিন্তু আপনি কোনটা চান, নিচেরটা নাকি উপরেরটা? উপরেরটা চাইলে কি লাভ? উপরে এসে যদি আপনি 1 সপ্তাহ কাজ করতে নাও পারেন, এমনও তো হইতে পারে উপরে যিনি বসে আছেন তিনি কি বসে থাকবেন? কিন্তু কাজ করবেন। তো কাজ করতে গেলে কিছু কাজ দেখা যায় অটোমেটিক্যালি আপনার নিচে চলে আসবে। তাহলে আপনার অ্যাবসেন্সে মিস্টার এক্স যিনি আপনাকে নিয়ে আসছেন আপনার কত % কাজ করলো? 50%। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো কোম্পানি, এমন কোনো সিস্টেম নেই যেখানে একজন সহকর্মীর কাজ 50% আরেকজন সহকর্মী করে দেয়। আছে? অবশ্যই আছে। ডেস্টিনি 2000 লিমিটেড যে কোম্পানিতে আজকে আপনি আসছেন, যেখানে আপনার সহযোগী আপনার অর্ধেক কাজ দেওয়ার সুযোগ আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কোন জায়গাটা চান, নিচেরটা না উপরেরটা? তো উপরটা চাইলে আপনাকে জয়েন করতে হবে কখন? এখন করা যাবে না, এখন তো প্রোগ্রাম চলছে। প্রোগ্রাম শেষে আপনি দৌড় দিয়ে অফিসে গিয়ে যার যার সাথে আসছেন তার সাথে গিয়ে বলুন ভাই আগে আমাকে জয়েন করান, পরের কথা পরে হবে। ক্লিয়ার সবাই? কারণ তো প্ল্যান তো ক্লিয়ার হয়ে গেছেন, সবাই দেখে গেছেন। এই জন্য ডেস্টিনির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে 2012 সালের মধ্যে বেকার মুক্ত বাংলাদেশ গড়া। ঘোষণা দিয়েছে 2012 সালের মধ্যে বেকার মুক্ত বাংলাদেশ গড়ব আমরা। এই যাত্রায় যদি আপনি সামিল হতে চান দেরি না করে জয়েন করে ফেলেন, মিছিলের মাঝখানে চলে আসেন, সবার সাথে দেখা হয়ে যাবে সেই বিজয়ের মিছিলে। আমাকে সময় দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং ভবিষ্যতে আপনার সাথে দেখা হবে আমার একজন সহকর্মী হিসেবে। এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।